Breach of security is one reason. Second, the most pivot reason is obviously a immature sports minister doesn't know what's his responsibility. He played with the emotions of the state, emotions of the fan, and obviously I become the victim of it. He uses political clout to make sure that he can have his own will. Arup Biswas was not part of the show. Even the CP, I'll tell you to be very honest, CP also told him, sir, apni ebar mat theke berun. The action was, he was moving here and there with wherever Messi is going, he's chasing with his entourage. Lionel Messi got very, very upset and they thought it is a matter of security, and it was a matter of security. ভাবুন রবীন্দ্রনাথ বাবু, যেটা সেদিন করেছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী, নাকি ক্রিয়াঞ্জন বলবো, যিনি ক্রীড়াঙ্গনকে নিজের ইস্তফাপত্রে ক্রিয়াঞ্জন লেখেন, তাকে ক্রীড়ামন্ত্রী কোন অ্যাঙ্গেল থেকে বলা যাবে? আচ্ছা, যেহেতু মনে পড়লো আমি বলে দিই, এইটা সম্ভবত প্রথমবার দেখা গিয়েছে যে সাদা পাতায় নিজের ইস্তফাপত্র, সেখানে বানানে তো তিনি বৃহস্পতি, তিনি ক্রীড়াঙ্গনকে লিখেছিলেন ক্রিয়াঞ্জন, পরিপ্রেক্ষিতকে লিখেছিলেন পরিপ্রেক্ষিত, অব্যাহতিকে লিখেছিলেন অবাহতি। অর্থাৎ সেই যে একেবারে বানানে আমরা যাকে স্মরণ করে থাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তিনি যদি এই রকম একজন মন্ত্রী মশাইকে দেখতেন তাহলে তার অবস্থা কি হতো, সেদিন আমাদের সেই কথাটা মনে পড়েছিল। কিন্তু আমি এইখানে আসবো রবীন্দ্রনাথ বাবুর কাছে, যে মূল প্রশ্নটা হচ্ছে, আমি বলছি ব্যর্থ নয়, একেবারে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে দারুণ সফল। তার কারণ শতদ্রু দত্তর বক্তব্য অনুযায়ী তিনি রাজ্যের সঙ্গে খেলা করেছিলেন। তিনি সেদিন যে হাজার হাজার ফ্যানেরা গেছিলেন, তাদের ইমোশন, তাদের আবেগের সঙ্গে খেলা করেছিলেন। অর্থাৎ সেই দৃষ্টিকোণ থেকে অরূপ বিশ্বাসকে একজন সফল ক্রীড়ামন্ত্রী বলতে হবে তৎকালীন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আজকে নতুন ক্রীড়ামন্ত্রী যে আশ্বাসটা দিচ্ছেন, তাতে বিচার পাওয়ার সম্ভাবনা কতটা উজ্জ্বল বলে আপনার মনে হচ্ছে? এই ক্রীড়ামন্ত্রী বলে যাকে বলা হচ্ছে অরূপ বিশ্বাস, এরা যদি তৃণমূলে না থাকতেন চায়ের দোকান করেও খেতে পারতেন না। চায়ের দোকানের যে দোকানি, তারও যেটুকু বুদ্ধি বিবেচনা এবং দক্ষতা লাগে সেটুকুও তাদের নেই। অথচ তারা এই তৃণমূল জমানাতে বিরাট বিরাট প্রাসাদ বানিয়েছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, এবং সেই কামানোরই একটা পার্ট হিসেবে মেসি কাণ্ড ঘটেছে। কারণ সেদিন তারপরে এটা বলতে হবে রবীন্দ্রনাথ বাবু, যে তৎকালীন মুখ্যমন্ত্রী যথেষ্ট সফল বলে মনে করেন বলেই তিনি যে পদ থেকে, যে মন্ত্রক থেকে ইস্তফা দিয়েছিলেন, সেটা থেকে সরানোর পর বাকি দুটো মন্ত্রকে বহাল তবিয়তে তিনি রাজ করে গেছেন, আবাসন এবং বিদ্যুৎ। শুধু তাই নয়, পুরস্কার স্বরূপ তাকে আবার টিকিটও দেওয়া হয়েছিল এই বিধানসভা নির্বাচনে, প্রত্যাশা মতন পরাজিত হয়েছে। মুখ্যমন্ত্রী তো জ্যোতিপ্রিয় মল্লিককে বলেছেন বেস্ট পারফরম্যান্স। হ্যাঁ, নিশ্চয়ই বেস্ট পারফরম্যান্স, কারণ তিনি 10,000 কোটি রেশন দুর্নীতির দায়ে অভিযুক্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।